দিল্লিতে কাজে গিয়ে দেওয়ালে চাপা পড়ে মৃত্যু রাজ্যের 4 জনের। মুর্শিদাবাদের নওদার 2 শিশু সহ একই পরিবারের 4 জনের মৃত্যু হয়েছে। দিল্লির হরিনগরে ঘটনাটি ঘটে। দেওয়াল ধসে 7 জনের মৃত্যু, আহত অনেকে। মৃতদের মধ্যে 4 জন নওদার গঙ্গাধারী জোরতলার বাসিন্দা। নওদায় মৃত 4 জনের মধ্যে এক মহিলা ও 2 শিশুকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। আরও একজন স্ত্রী সন্তান নিয়ে কয়েক মাস আগে দিল্লিতে কাজে যান 2 ভাই। হরিনগরের ঝুপড়িতে থাকতেন, আর এই ঝুপড়ির ওপরই ভেঙে পড়ে দেওয়াল। দিল্লিতে থাকতো, অনেকদিন থেকে কাজকর্ম করে এনারা। ওখানে কাজ সূত্রে গিয়েছিলেন, প্রায় 20 থেকে 25 দিন হলো। গত রাত্রিতে ওখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়। বৃষ্টি হওয়ার কারণে একটা পুরাতন কামরা বিল্ডিং এ থাকতো, ওখান থেকে একটা দেওয়াল পড়ে গিয়ে ওনারা একই পরিবারের, আমার চাচাতো ভাই হচ্ছে, এবং ওনার স্ত্রী, ওনার 2 মেয়ে মারা গিয়েছে। টোটাল একই পরিবারের 4 জন মারা গিয়েছে। ফের কলকাতায় ভাঙলো বাড়ি, এক মহিলা আহত। নারকেলডাঙ্গায় পুরনো বাড়ি ভেঙে একজন আহত হয়েছেন। বেড়াবাগানে পুরনো বাড়ির চাঙর ভেঙে দুর্ঘটনাটি ঘটে। চাঙরের একাংশ ভেঙে পড়ায় চন্দনা দে নামে এক মহিলা আহত হন। আহত মহিলাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এটা 31 নম্বর শীতলাতলা লেন। এখানে দোতলায় একজন ভদ্রমহিলা ছিলেন, হঠাৎ করে চাপা পড়ে গেছে। দেনান পাড়ার সহকর্মীরা, পাড়ার প্রচুর মানুষ, তারা এসে উদ্ধার করেছে। তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশও এসেছে, ফায়ার ব্রিগেডের লোক এসছে, ইলেকট্রিক সাপ্লাইয়ের লোক এসছে। উপরের লাইনটা একটু ডিসকানেক্ট করে দেওয়া হলো। আজ নবান্ন অভিযানে পুলিশের মারে আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন অভয়ার মা বাবা। অভয়ার মাকে হাসপাতালে ভর্তি করা হয়। এই মুহূর্তে তিনি কেমন রয়েছেন জানাবেন আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই। ঝিলম, একদমই, যেটা মেডিকেল হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে, তিনি রেসপন্স করছেন। তার যে ইনভেস্টিগেশনগুলো করা হয়েছে সেই রিপোর্টগুলো উদ্বেগজনক নয়। তবে মোটের ওপর যেটা হাসপাতাল থেকে আমাদের যে মেডিকেল রিপোর্ট দেওয়া হয়েছে মেডিকেল বুলেটিনে, তাতে বলা হচ্ছে যে তাকে অ্যাডভাইস মেডিকেল ট্রিটমেন্ট, কনজারভেটিভ ট্রিটমেন্ট অ্যাট হোম। পরবর্তী কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তাকে আজকে রাতে হাসপাতালে রাখা হবে কি না সেই নিয়ে আমরা কথা বলবো। সজলবাবু, আপনারা কি কথা বলছেন? পরিবারের সঙ্গে কথা বলেছেন তো, কি সিদ্ধান্ত হয়েছে? আমরা না ভয়ে সরকারি হাসপাতালে নিয়ে যাই না, প্রাইভেট হাসপাতালেও আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা দুর্ভাগ্যজনক। একটা ন্যাশনাল ব্র্যান্ড এরমভাবে একটা স্টেট গভর্নমেন্টের চাপের কাছে মাথা নিচু করে, সেটা জানা ছিল না। আপনারা কি করছেন? পেশেন্টকে দেখে কথা বলে তিনি কথা বলছেন। চোখে দেখে আমার মনে, আমি তো ডাক্তার নয়, চোখে দেখে আমার মনে হয়নি যে বিরাট কোনো সমস্যা, কিন্তু এটাও পাশাপাশি উনটা দেখলে আপনি আটকে ওঠার মতন বিষয়। আমরা তাই ভেবেছি এখানে রাখলে পেশেন্টকে এরা খারাপও করে দেবে কিনা, এখন সে ডাউটও আছে। একবারই সজল ঘোষ জানাচ্ছেন যে এই মুহূর্তে তিনি দেখে এসে কেমন আছেন সেটা তিনি জানাচ্ছেন। কিন্তু ঝিলম, তোমার কাছে এটাই জানতে চাইবো, চিকিৎসকরা কি বলছেন, কেমন আছেন অভয়ের মা? হাসপাতালের সূত্রে যেটা বলা হচ্ছে, তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। তার যে ইনজুরির কথা বলা হয়েছে, তার যে ফোরহেডে, কপালে যে ইনজুরি আছে, সেটা তারা বলছে আঁচড়ের মতো, এবং তার জন্যে যা যা ইনভেস্টিগেশন করার কথা সেগুলো তারা করেছেন, এবং তাতে তাকে স্থিতিশীল মনে হয়েছে। এবং তার চিকিৎসকরা অ্যাডভাইস করেছেন যে বাড়িতে গিয়ে তার পরবর্তী কনজারভেটিভ ট্রিটমেন্ট করা। তবে এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে, পরিবারের তরফ থেকে তারা আজ রাতেই হাসপাতালে তারা থাকবেন, অর্থাৎ অভয়ের মাকেই হাসপাতালে রাখা হবে এবং আগামীকাল কল্যাণী এইমসে স্থানান্তরিত করা হবে।